টেকনোলজির যুগ, সেখান থেকে সে অনেক কিছু জানবে, শিখবে, যাতে এক্সেসিভ কোনো কিছু না করে। আমি ক্লাস 9-এ এসে কম্পিউটার ইউজ করেছি, ও জন্মের পর কম্পিউটার দেখেছে। আন্টিদের জেনারেশনের জায়গা থেকে আন্টিদের আক্ষেপ, আপনার আমার জেনারেশনের জায়গা থেকে আমাদের আক্ষেপ। আসলে দোষটা আমাদের কারোরই না, দোষটা সময়ের। আমাদের দেশে সবচেয়ে বেশি নষ্ট হয় সময়। সময় যে আপনারা বলেন যে আঁকড়ে ধরে রাখার বিষয়টা, যে আমরা আগের যুগেই থাকবো বা আজকালকার ছেলেমেয়েদের সাথে মিলছে না, এই যে অভিযোগটা, এটা কতটুকু সত্যি? আসলে এই জেনারেশন সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারতেছে না, সেটা আমি মনে করি না। আমি মনে করি যেহেতু এখন টেকনোলজির যুগ, আমাদের তো সেই টেকনোলজি আমাদের সময় ছিল না, এখন টেকনোলজি। এখন যদি তাদেরকে আমরা সেই টেকনোলজি থেকে বঞ্চিত করে বলি যে না, তুমি সকালবেলা ঘুমাই যাইতে হবে, তোমাকে রাত 10টা বাজে সকালে উঠতে হবে, তোমাকে ভোরে ইয়ে করতে হবে, কিন্তু তার রাত্রেবেলা বসে সে হয়তো একটু সময় টেকনোলজি নিয়ে, মোবাইল নিয়ে কিংবা অন্য কিছু নিয়ে সে করতে পারে, সেখান থেকে সে অনেক কিছু জানবে, শিখবে। তবে এই ব্যাপারে আমার শুধুমাত্র একটু রিকোয়েস্ট থাকবে গার্জিয়ানদের প্রতি, যে ওনারা একটু লুক আফটার করবেন যে তারা যাতে এক্সেসিভ কোনো কিছু না করে, কিন্তু তারা তাদের মতো করেই করবে। আমি যেভাবে লাইফ লিড করে আসছি আজ থেকে নিয়ে 50 or 60 ইয়ার্স ব্যাকে, আমি সেই লাইফ এখন চাই না যে আমার গ্র্যান্ড ডটার কিংবা গ্র্যান্ডসান সেটা করুক, এটা আমি কিন্তু চাই না। আন্টিদের সময় আসলে আমাদের মতন যুগটা এত অ্যাডভান্স ছিল না। ওই সময় আন্টিরা যেভাবে জীবনযাপন করেছে ওটাই আসলে প্রপার ওয়ে ছিল। ওনাদের বাবা মার কাছে তখন মনে হয়েছে ছেলে মেয়ে ফাস্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি ওটাই প্রপার ওয়ে ছিল। এবং টেকনোলজির জায়গা থেকে বলেন, সব জায়গা থেকে, তখন না কোনো সোশ্যাল মিডিয়া ছিল, টিভিতে একটাই চ্যানেল চলতো, বিটিভি। মানে দুপুরবেলা ছবি দেখার জন্য বসতে হতো। এই যে আন্টি একটু আগে বলছিল যে মুভি দেখার জন্য মা বাবাকে বলতে হতো, বলে পারমিশন নিয়ে দেখতে হতো। তখনকার যুগটাই এরকম ছিল, আমাদের যুগটা এরকম। তো আন্টির ওটা আসলে কষ্ট লাগা থেকেই আসলে আক্ষেপটা। আসলে কি সময় যেহেতু বদলে যাচ্ছে, তো আমরা আসলে চাইলেও অনেক মানে ওই চিরন্তনকেও বদলাতে হয়, যে কথাটা আসলে বলে, ওটা আসলে কিন্তু সত্যি। আমরা চাইলেও সবসময় একই রকম থাকতে পারবো না, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বদলাতে হবে। ইভেন আর আপু, আমরা ধরেন আজ থেকে 5 বছর পরে যদি যাই, হয়তো আন্টিদের জায়গাটাতে না, বয়সে না গেলেও, বাট আমরা এখন যে অবস্থায় আছি তার চাইতে আরো বেশি অ্যাডভান্স অবস্থায় যাব, তখন এই আক্ষেপটা আমাদেরও থাকবে। এখনো কিন্তু হয় যে আমাদের থেকে ছোট যারা তাদেরকে অনেক আক্ষেপ হয়। যেমন আমি আমার বোনের ক্ষেত্রে বলি, আমার ছোট বোন আছে, আমার ছোট বোন আমার চাইতে 11 বছরের ছোট। তো আমি সবসময় ওকে বলি যে আমি ক্লাস 9-এ এসে কম্পিউটার ইউজ করেছি, ও জন্মের পর কম্পিউটার দেখেছে। খুব স্বাভাবিক। এই যে ব্যাপারগুলো, মানে এই আক্ষেপটা না আসলে প্রত্যেকটা জেনারেশনের থাকবে। আন্টিদের জেনারেশনের জায়গা থেকে আন্টিদের আক্ষেপ, আপনার আমার জেনারেশনের জায়গা থেকে আমাদের আক্ষেপ, প্রত্যেকটা জেনারেশনের থাকবে। ওদেরও হয়তো এক সময় আক্ষেপ হবে যে একদম একদম। আসলে দোষটা আমাদের কারোরই না, দোষটা সময়ের। এই সময় নিয়ে কথা বলতে বলতে একটু বড় পরিসরে চিন্তা করি। আমাদের দেশে আমার মনে হয় সবচেয়ে বেশি নষ্ট হয় সময়।